নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ট্যাংরা মাছের ঝাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন। তো বন্ধুরা, এবার চলুন রান্নার দিকে এগিয়ে যাই। এদিকে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর লাগছে আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এরপর মাছটা আমি ম্যারিনেট করে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। দেখুন, এবার হলুদ গুঁড়ো আর লবণটা ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দেব, সর্ষের তেল। তেলটা এবার গরম হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন, গরম হয়ে গেছে। এর মধ্যে একে একে মাছগুলো আমি ছেড়ে দেব। এরপর আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজবো মাছগুলো। দেখুন, মাছগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব। তুলে নিচ্ছি মাছগুলো, দেখুন। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। আর রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে। রসুন বাটাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আবারও পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে, আমি ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব এবং ভালো করে মশলাটাকে ভেজে নেব। দেখুন, আদাটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি, আর টমেটো কুচিটাকেও ভালো করে ভেজে নেব মশলার সাথে। দেখুন, টমেটোটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোটা একটু গলে আসছে, ততক্ষণ। এই সময় আমি দিয়ে দেব সামান্য লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মশলাটা ভেজে নেব। এই স্টেজে আমি দিয়ে দেব হাফ বাটি জল, আর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো জিরে গুঁড়ো। আবারও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এর থেকে আরেকটু তেল ছেড়ে দিচ্ছে, আমি ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, তেল ছাড়তে
শুরু আবারও হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো পোস্ত বাটা। আপনারা চাইলে পোস্ত বাটাটা নাও দিতে পারেন, আমি দিয়েছিলাম। এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর মশলার সাথে পোস্তটাকে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি 2 বাটি মতো জল অ্যাড করব আর সব শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ মশলাটা ফুটিয়ে নেব। দেখুন, এরপর আবারও 1 বাটি জল দিয়ে দেব আর ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে ফুটে গেলে আমি এবার দিয়ে দেব দেখুন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি মশলার সাথে মাছগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। দেখুন বন্ধুরা একদম রেডি। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের ঝাল হলে একদম গরম ভাতটা জমে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য টাটা। আবারও নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।